ডিম দেওয়া টাইগার মুরগিদের জন্য নিচ্ছি বিশেষ এক ব্যবস্থা। হাঁসের ঘরেই তৈরি হচ্ছে নতুন বাসস্থান। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের টাইগার মুরগিগুলো, যে মুরগিগুলো থেকে আমরা 20 ডিম উৎপাদন করে থাকি। যেহেতু এই ঘরটা 300 হাঁসের জন্য তৈরি করেছিলাম, তাই ঘরে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং আমরা যে মুরগিগুলো খাঁচায় পালন করে থাকি, বিশেষ করে টাইগার মুরগির বাচ্চাগুলোকে আমরা যে বোর্ডিং করেছি, আমাদের 4 তলা যে খাঁচাটা আছে, খাঁচা কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলোকে স্থানান্তর করে কিন্তু এই ঘরটাতে নিতে হবে। তাই আমাদের বাধ্য হয়ে অতি তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিতরে কিন্তু সেপারেশন ব্যবস্থা করতে হয়েছে। সেপারেশন না করলে বড় এবং ছোট মুরগি এক জায়গায় রাখলে কিন্তু মুরগি ছোট মুরগিদের আক্রমণ করবে এবং সেক্ষেত্রে মুরগির ক্ষতি হতে পারে। তাই কিন্তু আমরা সেপারেশনের ব্যবস্থা করতেছি যেন ছোট মুরগিগুলোকে আক্রমণ না করতে পারে। ছোট মুরগিগুলোকে আক্রমণ করলে তাদের কিন্তু বেঁচে থাকা দায় হয়ে যাবে, কারণ মুরগিগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। প্রত্যেকটা মুরগির ওজন প্রায় 4 থেকে 5 কেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই আমরা নেটের পিছন দিয়ে কিন্তু বাঁশের বাটাম তৈরি করেছি এবং বাটামের সাহায্যে কিন্তু আমরা সেপারেশন আরো মজবুত করে করতে চাচ্ছি, যেন কোনোভাবে মুরগি বাইরে বের হয়ে ছোট মুরগিগুলোকে আক্রমণ করতে না পারে। আপনারা যারা মুরগি পালন করেন, ছোট এবং বড় মুরগি যারা একসাথে লালন পালন করতে চান, তারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে সেপারেশন করার সময় অবশ্যই আপনারা ভালোভাবে সেপারেশন করবেন, যেন কোনোভাবে মুরগিগুলো ছোট মুরগিদেরকে আক্রমণ করার সুযোগ না পায়। আর যদি কোনোভাবে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি আপনাদের হবে। পাশে যে আমরা আর একটা হাঁসের ঘর তৈরি করতেছি, হাঁসের ঘরে মুরগিগুলোকে রেখেছি, তাই হাঁসদের জন্য আমাদের আরো একটা ঘর প্রয়োজন। সেই ঘরের কাজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে এবং কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। এখন চতুর্পাশে আমরা নেট দিয়ে আটকে নিলেই কিন্তু ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট। আমাদের জন্য দোয়া করবেন সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।